ওয়েলকাম টু মাই চ্যানেল হোমমেড উইথ লাভ। আজকে আমি আমার কিচেনে ঐতিহ্যবাহী নিরামিষ একটি খাবার রান্না করছি, সেটা হলো পনির পাতুরি। আমি এখানে পেঁয়াজ ও রসুন কোনোটাই ব্যবহার করিনি। আপনারা চাইলে এখানে অনিয়ন ও গার্লিকের ইউজ করতে পারেন। আমি নিয়েছি এখানে পনির, পোস্ত, টক দই, নারকেল, সাদা ও কালো সর্ষে, লঙ্কা। সবগুলো ইনগ্রিডিয়েন্টস নিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নেব। পেস্টটাতে দেব টক দই, চিনি, স্বাদমতো নুন ও 2-3 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মিক্স করে পনিরের টুকরোগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করব, যাতে পনিরের টুকরোগুলোর মধ্যে ভালো করে মশলা ঢুকে যায়। তারপরে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর পরিষ্কার করা কলা পাতাগুলোকে আগুনে এপিট ওপিট করে সেঁকে নেব, তাতে কলা পাতাগুলো নরম হবে ও পাতুরি ভাজ করতে সুবিধে হবে। তারপর একটি কলা পাতা নিয়ে তার উপরে সর্ষের তেল ভালো করে ব্রাশ করে ম্যারিনেট করে রাখা পনিরের টুকরোটা দিয়ে তার উপরে একটু পেস্ট দিয়ে একটি কাঁচা লঙ্কা উপরে রেখে কলা পাতাটাকে ভালো করে ভাজ করতে হবে। তারপরে কলা পাতারই একটি দড়ি দিয়ে ওটাকে ভালো করে বাঁধতে হবে। যদি কলা পাতার দড়ি না পান তাহলে সেই ক্ষেত্রে সুতো দিয়েও এটাকে বাঁধা যায়। দেখুন আমি সুতো দিয়ে বেঁধে দেখাচ্ছি। সুতো দিয়ে এইভাবে ভাঁজ করে ভালো করে টাইট করে আস্তে করে একটি গিঁট বেঁধে দিলে এটি আর খুলবে না। এরম করেই আমি পরপর 4টি পাতুরিকে ভালো করে বেঁধে নেব। আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক ও শেয়ার করবেন ও আরও এমন সুন্দর সুন্দর রেসিপি দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কড়াই গ্যাসে বসিয়ে তাতে অল্প একটু সর্ষের তেল দিয়ে পাতুরিগুলোকে পরপর দিয়ে ঢাকা দিয়ে কম আঁচে 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট পর ঢাকা খুলে পাতুরিগুলোকে উল্টে আবার করে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট পর 2 পিঠি পাতুরির
হয়ে যাবে।